প্রশংসায় বিদায়। পরম্পরার পথ ধরেই এগিয়ে যাওয়ার প্রত্যয়ে জাপান ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড থেকে আত্মনির্ভরতার সংকল্প নিয়ে শুরু হলো বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের নবযাত্রা। বিগত 25 বছরের গৌরবময় পরম্পরা বুকে ধারণ করে এই নব অধ্যায়ের শুভ সূচনা উপলক্ষে শনিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজন করা হয় শুভাশিস জ্ঞাপন পর্ব। প্রতিষ্ঠানের সভাপতি রুহি দাস এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই নবযাত্রা আয়োজনে শুভাশিস জ্ঞাপন করেন এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক আনোয়ার হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক এ হামিদ খান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ডক্টর এম এ শোয়েব, স্টামফোর্ড ইউনিভার্সিটির চেয়ারম্যান ডক্টর ফারহানাজ ফিরোজ, সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক, খাদ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব শহীদুজ্জামান ফারুকী, জলবায়ু বিশেষজ্ঞ ডক্টর মাহমুদুল ইসলাম সেলিম, গণমাধ্যম ব্যক্তিত্ব রেজুল করিম সিদ্দিক এবং কৃষি বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন। আগুনের পরশমণি ছোঁয়া ও প্রাণে গানটি প্রজ্বলিত আলো সহযোগে সমবেত সকলের কণ্ঠে ধ্বনিত হওয়ার মাধ্যমে শুভাশিস পর্বটি ভীষণ আবেগে সকলের মধ্যে সঞ্চারিত হয়। ব্যতিক্রমী এই অনুষ্ঠানে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আতর রহমান মিটন সংগঠনের রূপান্তরের পটভূমি এবং ভবিষ্যতের প্রত্যাশা তুলে ধরেন। তিনি বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের পথ চলায় সকলের অংশগ্রহণ কামনা করেন। তাদের হৃদয়টাও কিন্তু ওই রকম একটি তরতাজা বীজের মতো, একটা জীবন্ত বীজ, এবং সেখান থেকে যে সামনে সুন্দর কোনো কিছু হবে সে প্রত্যাশা আমরা করতেই পারি। তবে এ কথা ঠিক, শুধু বীজ থাকলেই তো হয় না, তাকে পানি দিতে হয়, তাকে সার দিতে হয়, তাকে পরিচর্যা করতে হয়। আমরা পাশে যারা আছি তারা নিশ্চয়ই যেখান থেকে যেভাবে সম্ভব আমরা এই পরিচর্যার কাজ থেকে আগামী দিনের জন্য সেই বিকশিত বাংলাদেশকে উপহার দেবে, এবং আমরা সকলেই এর গৌরবের শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন যতটুকু বুঝলাম অনেকদিন ধরে কাজ করছে, এবং এর আগে হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড তাদের যে 25 বছর, সেই 25 বছর তারা সফলতার সাথে কাজ করেছে। এবং আমি যেহেতু নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে আছি এবং এই কর্তৃপক্ষের কাজের সুবিধার্থে এখানে যারা উপস্থিত, আতর রহমান মিটন ভাই বা রেজাল করিম ভাই, চাকরিতে থাকাকালীন যেভাবে দেখেছি, আমি আজকে আসলে এখানে এসে দেখলাম যে এটা আমাদের যে কার্যকর যেগুলোর সাথে আমাদের যেগুলোতে ইনভলভমেন্ট আছে তার থেকে বাইরে, এবং অনেকগুলো জিনিস জানা, যে জিনিসগুলো সত্যি কথা বলতে আমাকে খুব অনুপ্রাণিত করেছে। আমি নতুনভাবে আমাকে চ্যানেল 10 সত্যের সন্ধানে আমরা।